ইয়া ইবাদি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুই গুনাহ করে, তোর মা জানে না, তোর ভাই জানে না, তোর বোন জানে না, তোর স্ত্রী জানে না, তোর এলাকার বন্ধু বান্ধব জানে না, সমাজের লোক জানে না তুই এত পরিমাণ গুনাহ করো, দুনিয়ার কেউ জানে না। তোর মা যদি তোর গুনার খবর জানতো, সন্তান বলে পরিচয় দিতে লজ্জা হইতো। তোর বাবা যদি তোর গুনার খবর জানতো, তোর বাবা সন্তান বলে পরিচয় দিতে লজ্জা করতো। দুনিয়ার মানুষ যদি জানতো, তোকে পরিচয় দিতে লজ্জা হইতো। সমাজের লোক যদি তোর গুনার খবর জানতো, তোরে সমাজ থেকে বের করে দিত। দেয়নি, সমাজ থেকে বের করে দিত। আল্লাহ তাআলা বলেন, আমি তো আমার জমিন থেকে তোরে ভাগায় দেই নাই। তুই যদি দরওয়াজা জানালা বন্ধ করেও যদি গুনাহ করো, আমি আল্লাহ সেখানে হাজির। আমি আল্লাহ তোর সব সময়তে দেখি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ তাআলা দিনের বেলায় যেরকম দেখি, আমি আল্লাহ রাতের বেলাও দেখি। ভিন্ন কেউ পারেনি, পারে? আমি আল্লাহ রাতেও যেমন দেখি, দিনেরটাও তেমন দেখি। বান্দা তুই যদি হাজারো গোপন জায়গায় যে গুনাহ করো, আমি আল্লাহ তোর দিক তাকায় থাকি। ওরে বান্দা, যত গুনাহ করো না কেন, আমার আল্লাহ তাকায় থাকে। শয়তানের প্রতারণায় পরে মনে হয় আমার বান্দা গুনাহ করে, বান্দার দিকে তাকায় থাকে। ওরে বান্দা, গুনাহ করছো, কোনো বাধা নাই, সমস্যা নাই। বান্দা নিজে বুঝিয়া আবার যখন তওবা করবি, আমি আল্লাহ মাফ করে দিব। বলে শেষ নবীর উম্মত হয় বড় ধন্য। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে আল্লাহ সাথে সাথে তাদের চেহারা পরিবর্তন করে দিতেন, কুকুর বানর শিয়ালের চেহারা বানায় দিতেন। আর আপনি আমি যেই পরিমাণ গুনাহ করতেছি, আল্লাহ তো আপনার আমার চেহারা কুকুর বানর বানায় দেন নাই, কারণ শেষ নবীর উম্মত হয়ে আসছি। এজন্য শেষ নবীর জন্য আমরা কতটা বড় ভাগ্যবান হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কাছে বান্দারা জিজ্ঞাসা করবে, আল্লাহ কই, আল্লাহ কোথায় থাকে? বলবে কি বলবে না? বলে কি বলেন না যে আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখা যায় না। আল্লাহ কই, কোন জায়গায় থাকে? বলে আপনার দু চোখ চারদিকে ঘুরাইলি দেখা যাবে আমার আল্লাহ সবখানে হাজির। আল্লাহ তাআলা বলেন, রাত্র একটা দুইটা নয়, তিনটা নয়, দুনিয়ার মানুষদেরকে ডাকলে পাওয়া যায় না। ওরে বান্দা, তুই নদীর ভিতরে বিপদে পড়বি, সেখানেও আমি আল্লাহ হাজির। তুই যেখানে বইসা আমাকে আল্লাহ একবার বলে ডাক দিবি, আমি আল্লাহ সব সময় বান্দা তোর নিকটে হাজির। বান্দার জন্য সব সময় আল্লাহ নিকটে থাকে। আর আমরা খুঁজে পাই না, আল্লাহকে খুঁজে পাই না। আল্লাহ কোথায়? আল্লাহ সব দিকে, যখন ডাক দিবি তখনই আমার আল্লাহ হাজির। এজন্য বান্দা বুঝাইতে চাই যে দুনিয়াতে আসছি, ছিলাম না, আবার থাকতেও পারবো না। তাহলে আখিরাতের সামান আমাদের লাগবে কি লাগবে না? লাগবে। আখিরাতের সামান কি? টাকা পয়সা, ঘর বাড়ি? না, তোমার আমার টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না। দুনিয়াতে কাজ হয়েছে, দুনিয়াতে টাকা দিয়ে চলছো, গাড়ি দিয়ে চলছো, ক্ষমতা দিয়ে চলছো, তোমার আমার যে একটা ঘর রয়েছে, এই ঘরের কথা কেউ চিন্তা করলা না। বলে দুনিয়াতে 60 বছর থাকার জন্য ঘরটাকে কত সুন্দর করে বানাইলা, কত সুন্দর করে সাজাইলা। বলে কারেন্ট আছে, তাতেও হয় না, এসি লাগাইলা, কত আরাম। 70 বছর থাকবা, জিন্দিগি ভর থাকতে পারবা না। আর তোমার আমার জন্য ওই যে একটা অন্ধকার কবর অপেক্ষা করে, ওই কবরে তোমার আমার চিরস্থায়ী থাকা লাগবে। কথা কন না কেন? হ্যাঁ, ওই অন্ধকার কবরে চিরস্থায়ী থাকা লাগবে। এজন্য ওই অন্ধকার কবর কিভাবে সাজাইবা, ওই অন্ধকার কবরের কথা কি একটাবারও চিন্তা করলা? যে অন্ধকার কবরে তোমার আমার প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের কয়টা প্রশ্ন হবে? বলেন, 3টা প্রশ্ন হবে সবার জন্য। 3টা প্রশ্ন আলাদা না? বলে ইমাম সাহেব, বক্তা সাহেব, তাদের জন্য মনে হয় 2টা বেশি। বলে যারা রিক্সা চালায়, গরিব, তাদের জন্য 1টা কম। না, তাদের জন্য কোনো আলাদা না, কারোর জন্য কোনো আলাদা না, সবার জন্য প্রশ্ন কয়টা? সবার জন্য 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দ্বারা এই 3টা
তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে আল্লাহ বলেন তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না তাড়াতাড়ি তার কবরটা জাহান্নামের গর্ত বানায় দাও। এজন্য আমল নিয়ে আমাদের যাইতে হবে। বলে তিনটা প্রশ্ন কারা দিতে পারবে? যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মাওলার পরিচয় নিয়ে, রাসূলের পরিচয় নিয়ে কবরে যাবে, তারাই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা দুনিয়া নিয়ে কবরে যাবে তারা প্রশ্নের জবাব দিতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شتبري اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله تعالى দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বিরত করে বাজার দোকানপাট গল্প গুজবের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের শরীরটা আল্লাহ পাক সুস্থ রেখেছেন বিদায় আজকে পবিত্র জুমার দিন গরিবের হজের দিন আল্লাহ তাআলার ডাকে আমরা সকলেই মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে একবার ঈমানি পাওয়ার দিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা নিজের থেকে চাইলেই নেক কাজ করতে পারে না যদি আল্লাহ কবুল না করে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন একমাত্র তারাই আল্লাহ পাকের হুকুম নিয়ে কদম এগিয়ে এগিয়ে মসজিদে ঢুকছেন। এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করে নাই তারা এখন পর্যন্ত আসতে পারে নাই। বলে আজান শোনার সাথে সাথেই যারা আমরা মুসলমান মুমিন ঈমানওয়ালা খাঁটি বান্দা এরা আজান কানের ভিতর শুনলে আর সহ্য হয় না, ছটফট হয়ে যায় পাখির মতো। একটা খাঁচার ভিতরে যখন পাখি বন্দি করা হয় পাখিটা বের হওয়ার জন্য ছটফট করে কি করে না? বলে ইমানদার মুমিন ঈমানওয়ালা বান্দা এদের কানেই যখন আজান বাজে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক শুরু হয়ে যায় তখন ওই বান্দা পাখির মতো ছটফট করে মসজিদে নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ দুনিয়ামুখী হয়ে গেছেন, কোরআনের জ্ঞান তার ভিতরে নাই, নবীর সুন্নাহ তার জ্ঞান তার ভিতরে নাই। তারা দেখবেন আসবে সবার শেষে, কারণ তার নামাজের প্রতি ইবাদতের প্রতি মরণের প্রতি কোনো ভয় নাই, তার কোনো গুরুত্ব নাই, ইবাদত যে করবে সেই গুরুত্ব তার ভিতরে নাই। যদি আপনার আমার গুরুত্ব থাকতো যখনই আজান হয়ে গেছিল আজান হওয়ার সাথে সাথেই মসজিদে সবাই ঢুকে যেত নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? তো আজকে পবিত্র জুমার দিন এত দামি, বলে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এটাকে বলা হয়। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এর থেকে এই যে শুক্রবার দিন এটা মহামূল্যবান দিন, একটা দামি দিন, ঠিক কিনা?
এই দিনটা এমন একটা দামি, যারা কাজে লাগায় তারা কামিয়াব হয়ে যায়, আর যারা এই দিনটাকে অবহেলা করে, জুমার নামাজটা নষ্ট করে দেয়, এরা বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলোকে এত দয়া করে, এত মায়া করে, দয়া করেন, মায়া করেন বিদায়ী জুমার নামাজটা হাজির করছেন। জুমার দিন শ্রেষ্ঠের সপ্তাহ দিন, দামি। অনেক মানুষ জেনেও আসতেছে না। সবাই জানে আজকে শুক্রবার দিন, দামি একটা জিনিস, দামি দিন আমরা পেয়েছি। অযথা হেলায় দুলায় করে দিনটাকে কাটায় দেয়। কোনো মুসলমান মুমিন আছে, এরা মুসলমান দাবি করে, কিন্তু শুক্রবার জুমার নামাজে পাওয়া যায় না। এরকম আছে না নাই? আছে, আছে। জুমার নামাজে আসে না, গুরুত্ব নেই। এজন্য পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, জুমার দিন, এই দিনটা এত দামি। জুমার দিনটা এত দামি কেন আল্লাহ তাআলা দিলেন? এই জুমার দিনে আমাদের যে আদি পিতা আদম, এই আদমকে শুক্রবার দিন জান্নাতে ঢুকাইছেন, বলে সুবহানাল্লাহ। আবার এই দিনটাকে, এই দিনে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আবার এই দিনে আদম তার তওবা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ সংবাদ, হ্যাঁ, মুসলমানদের জন্য ভালো, তাই না? বলে এই দিনটা এমন দামি, মুসলমানদের জন্য দামি। এই দিনটা আবার রাষ্ট্রের থেকেও দামি। বলে কেমন? বলে এই শুক্রবারটা সকল অফিস আদালত বন্ধ হয়ে যায়। কথা কন না কেন? শুক্রবার দামির কারণে সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়। কারণ আজকে পবিত্র জুমার দিন, মুসলমান হজ করবে, গরিবরা হজ করবে। এই দামির কারণে দুনিয়ার মানুষ এটাকেও মূল্যায়ন করেছে। সমস্ত সব কিছু শুক্রবার দিন বন্ধ হয়ে যায়। বান্দা সকাল সকাল সবার আগে মসজিদে জুমার নামাজে হাজির হয়ে যাবে। আর এই জুমার দিনে যেই বান্দা নামাজের জন্য সবার আগে মসজিদে ঢুকবে, পয়গম্বর বলেন, যেই বান্দা উত্তম রূপে, উত্তম পোশাকে, সুন্দরভাবে পোশাক পরে খুশবু লাগাইয়া সবার আগে যদি মসজিদে ঢুকে, তার আমল নামা একটা উট কোরবানি করা সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বলে উট কোরবানি করা সওয়াব কে পাবে? বলে শুক্রবার দিন সকল মসজিদে, যেই মসজিদ জুমার নামাজ অনুষ্ঠিত হয়, প্রত্যেকটা জুমার দরওয়াজায় মসজিদের দুইজন ফেরেশতা দাঁড়ায় যায়। কয়জন? দুইজন ফেরেশতা দাঁড়ায় যায়। বলে যেই বান্দা জুমার নামাজের জন্য সুন্দরভাবে তার দুটি পা দিয়া, কদম দিয়ে হেঁটে হেঁটে যখন মসজিদে চলে আসে, পয়গম্বর বলেন তার আমল নামায় ফেরেশতারা উট কোরবানি করার সওয়াব লিখে দেয়। দ্বিতীয় নাম্বার, যেই ব্যক্তি ঢুকবেন, ঢোকার সাথে সাথেই ফেরেশতারা নোট করে নেবেন, একটা গরু কোরবানি করা সওয়াব তার আমল নামায় দিবেন। তৃতীয় যেই বান্দা ঢুকবেন, তার আমল নামায় একটা বকরি কোরবানি করার যে সওয়াবটা হয় সদকা, ওই সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। তা দেখেন এত দামি। এরকম করতে করতে সর্বশেষ যেই ব্যক্তি ঢুকবে, একটা ডিম সদকা করা সওয়াব দিবেন। তারপরে যারা আসবেন সবাইকে আল্লাহ তাআলা, কম বেশি সবাইকে আল্লাহ তাআলা সওয়াবের অধিকারী বানায় দিবে। এত মূল্যবান দিন, এত সওয়াব জানার পরও কেন মসজিদে হাজির হও না? বলে শয়তানে আমাদেরকে এমন আঁকড়ায় ধরছে, শয়তানে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকায় পড়ে তুমি দুনিয়া 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 করতেছো, শয়তানের ধোঁকায় পড়তেছো। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে আমি আল্লাহ তোরে কম হায়াত দেই নাই, দুনিয়াতে আমি আল্লাহ তোর সামনে জুমার নামাজ কম হাজির করি নাই, ওরে কপাল পোড়া বান্দা, জুমার নামাজ পায়ও তোর গুনাহ কেন মাফ করাইতে পারো নাই? তখন আপনার আমার জবাব কি থাকবে? বলে শয়তানের ধোঁকায় পড়ে পারি নাই। তখন শয়তান হাজির হয়ে যাবেন। শয়তান বলবেন আল্লাহ জিজ্ঞান তো উনি আমারে দেখছে কিনা। শয়তান কি বলবে? যে আমি যে তাকে ধোঁকা দিয়েছি, জিজ্ঞান তো শয়তানে আমাকে দেখছে কিনা।
আমি যে তাকে ধোকা দিছি সে আমাকে দেখছে, তখন আপনি বলবেন কি আমি তো দেখি নাই, তাহলে আপনার কথা কি মিথ্যা? আপনি মোনাকলামি করছেন, অযথা সময় নষ্ট করছেন। এজন্যই আজকে পবিত্র জুমার দিন মুসলমানদের জন্য একটা উৎসবের দিন, ঈদের দিন। বলে এই জুমার নামাজে পুরাপুরি ফজিলাত কারা পাবে, পুরাপুরি সওয়াব কারা পাবে? একদল মানুষ, একদল মুসল্লি জুমার নামাজ পড়ে গুনাহ নিয়ে বাড়ি যাবে, তাদের গুনাহ মাফ হবে না। আর একদল বান্দা মুসলমান যারা নামাজ পড়তে ঢুকবে, এরা পরিপূর্ণ সওয়াব নিয়ে বাড়িতে চলে যাবে। বলে পরিপূর্ণ সওয়াব কারা পাবে? জুমার নামাজ কারা পাবে? আজান শোনার সাথে সাথে যারা দুনিয়ার কাজ বন্ধ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন ও বান্দা তোমার কানে যখন আজান শোনা হয়, আল্লাহর পক্ষ থেকে যখন আজান ডাক শুরু হয়ে যায়, বান্দা দোকান পাট বাজার গুজাব সব কিছু বন্ধ করে আজানের সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যায়। শুধু তাই না, শুধু তাই না, অন্য দিনের চাইতে শুক্রবার দিন উত্তম রূপে গোসল করিয়া রাসূলের অনুযায়ী সুন্দর পোশাক পরে গায়ে খুশবু লাগায়া তারপরে বান্দা মনে মনে জিকির করতে করতে যায়, আমি রাস্তা দিয়ে যাব, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না, চুপচাপ রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, চুপচাপ বসে থাকে, ইমাম সাহেবের খুতবা শ্রবণ করে, নামাজ পড়ে, আবার চুপচাপ হেঁটে বাড়িতে চলে আসবে। যেই বান্দা এই কাজটা করবে, আল্লাহর পয়গম্বর বলেন এরাই পরিপূর্ণ জুমার নামাজের ফজিলাত পাবে। বলি সুবহানাল্লাহ। তো এখন আপনারা আমার দিকে তাকাইলে মনে হয় যে আমরা বাড়ির থেকে আসি, মুখ জবান বন্ধ হয় না, গালাগালি করতে করতে আসি, আবার নামাজ শেষ করি, নামাজ শেষ করে আবার কি করি, রাস্তায় আবার গালিগালা করতে করতে অযথা কথা বলতে বলতে বাড়িতে চলে যায়। বলেন তারা কি সওয়াব পাবে? পাবে এই সওয়াব? বলে শুক্রবার সপ্তাহে একটা দিন, এই দিনটাও আপনারা আমরা কেউ আগে আসতে পারি না, কিভাবে সম্ভব? মুসলমান যে দাবি করতেছি, মুসলমানের দাবি করার যে কাজগুলো আছে, এই কাজগুলো তো আমাদের দ্বারা হচ্ছে না, তাহলে কি মুসলমান আমরা দাবি করতেছি? ঠিক কিনা? এজন্য মুসলমান যদি আমরা পরিচয় দিয়ে চলতে হয় যে আমরা এই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? দুনিয়ায় খেত খামার টাকা পয়সা গাড়ি বাড়ি বানানোর জন্য পাঠাইছেন? হ্যাঁ, পাঠাইছে একমাত্র কিসের জন্য? তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি, এই দুনিয়ার ভিতরে আমি 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। এই 18,000 মাখলুকাতের ভিতরে দুই জাতি আমার গোলামি করে। কয় জাতি? সবাই বলেন কয় জাতি? দুই জাতি আমার ইবাদত করে, গোলামি করবে। এক জাতি হলো মানুষ, আর হলো জিন। এই দুই জাতি আমার গোলামি করবে। বাকি যেই মাখলুকাত গুলো রয়েছে, বান্দা তুই আমারে ডাকবি, বান্দা তুই আমারে স্মরণ করবি, বাকি যেই মাখলুকাত তোর গোলামি করবে। করে না? কথা কন না? করে করে। পাখি আপনার কাজে আসে না নাই? গাছ আপনার সহযোগিতা আছে, নদীও আপনার দরকার, বাতাস আপনার দরকার, পশু পাখি সব কিছু আপনার আমার প্রয়োজন হয় কি হয় না? হয় হয়। পশু পাখি আর যে মাখলুকাত সবগুলোই মানুষ তোমার জন্য গোলামি করবে। আর আল্লাহ, বান্দা তোর কাছ থেকে আমি আশা করি, আমি আল্লাহ তাআলা যে 5 বেলার নামাজ তোকে নির্ধার করে দিলাম, 5 বেলার নামাজ তুই পড়বি। তুই যখন 5 বেলার নামাজ রীতিমতো সময় নিয়ে যখন আদায় করবি, আমার আল্লাহর অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যখন ফজরের নামাজে যখন ডাক দেওয়া হয়, তোকে ফজরেও পাওয়া যায় না, আমি আল্লাহ রাগ করি নাই, আশায় থাকি জোহরের নামাজের জন্য। বান্দা মনে হয় আসবে, বান্দা জোহরের নামাজেও আসে না, আল্লাহ তারপরও রাগ হয় না, আসরের নামাজের অপেক্ষায় আছে, বান্দা মনে হয় আসরের নামাজে চলে আসবে, বান্দা আসরের নামাজেও আসে নাই, আল্লাহ রাগ করে নাই, মাগরিবের আশায় রয়েছে, বান্দা মাগরিবের নামাজ আদায় করবে না, বান্দা মাগরিবও আসে না, এশার নামাজও আসে না,
তারপরেও তোমার আমার আল্লাহ তোমার উপর রাগ করে তোর খানা বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, নাজ নেয়ামত বন্ধ করে নাই। আল্লাহ তাআলা বলেন আমি চাইলে তোকে পারতাম, তুই আমার নাফরমানি করো, সঙ্গে সঙ্গে তোর মৃত্যুটা ওখানে নিয়ে যেতে পারতাম, সঙ্গে সঙ্গে তোর মুখ থেকে খাবার নিয়ে যেতে পারতাম, তোর সামনে থেকে নেয়ামত ছিনে নিয়ে যেতে পারতাম। কিন্তু না, এত নাফরমানি করার পরও আমি আল্লাহ তাআলা তোর খানা বন্ধ করি নাই, নাজ নেয়ামত বন্ধ করি নাই। কারণ কি জানো? বলে আমি আল্লাহ তো বান্দাগুলাকে অতি দয়া করে বানাইছি, মায়া করে বানাইছি। বান্দার জন্য আমার বড় দয়া হয়, কারণ আমরা হলাম শেষ নবীর উম্মত। কোন নবীর? শেষ নবীর উম্মত। শেষ নবী যেমন দামি, যেই নবীকে না বানাইলে আকাশ বাতাস চন্দ্র সূর্য কিছু আল্লাহ তাআলা বানাইতেন না, সেই নবীর উম্মত একটা বারও কি দরখাস্ত করছি আমরা যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানান? করছি? কেউ তো দরখাস্ত করি নাই যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। বলি আলহামদুলিল্লাহ। সমস্ত নবীরা উম্মতেরা শেষ নবীর উম্মত হতে চাইছিলেন, দরখাস্ত করছিলেন, কিন্তু আল্লাহ কবুল করে নাই। আর আমরা বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হয়ে আসছি। কত বড় ভাগ্যবান, দয়া! এই শেষ নবীর উম্মত হইছি, বড় ধন্য। শেষ নবীর উম্মত হয়ে এত বড় ভাগ্যবান। বলে এই নবীর কারণে তুমি এত পরিমাণ গুনাহ করো, গুনাহ করার পর আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে সাজা দেয় নাই। দেয় হ্যাঁ? যদি দিত, গুনাহ করছেন, আপনার চেহারা কুকুরের মতো হয়ে যেত, তাহলে কেমন অবস্থা হতো? হয়ে যেত? আল্লাহ তো সবই বোঝেন। বান্দা দুনিয়াতে হায়াত কম, কিন্তু সওয়াব পাইবা বেশি। হায়াত কম, হায়াত কি আমাদের হায়াত কম না বেশি? সর্বোচ্চ 60, 70, 80 গেলেই তো শেষ হয়ে যায়, ঠিক না? আমাদের আল্লাহ তাআলা বলেন বান্দা তোর হায়াত আমি আল্লাহ কম দিলাম, কিন্তু কম সময়ে যদি তুই সময়টাকে যদি ইবাদতে বন্দিগে লাগায় দিতে পারো, ওই 2000, 1.5 বছর যারা বাড়ছে তাদের মতো তুমি সওয়াব পাইয়া যাইবা। 2000, 1500 বছর বেঁচে যে সওয়াব কামাই করছে, তুমি সেই সওয়াবগুলো 60, 70 বছরে পেয়ে যাবা। এরপর আর চান কি? এরপর আল্লাহ তাআলা কি দিবে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যা কিছু করো সব কারোর জন্য হবে। সব কার জন্য হবে? সব একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলি আল্লাহু আকবার। সব কার জন্য হবে? তোমার নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, তোমার মরে যাওয়া হবে কার জন্য? তোমার বেঁচে থাকা হবে কার জন্য? তোমার নামাজ হবে কার জন্য? তোমার ইবাদত হবে কার জন্য? তোমার রোজা হবে কার জন্য? তোমার নেক আমল হবে কার জন্য? ওরে বান্দা, তুমি যদি তোমার নেক আমল যদি আমার মালিকের জন্য হয়, আল্লাহ তাআলা বলেন নেক আমলগুলো যদি আমি আল্লাহর জন্য হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিব। আর তোমার আমার নেক আমল যদি দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য যদি হয়, আমি নামাজ পড়ি দুনিয়ার মানুষদের দেখানোর জন্য, নেক আমল করব দুনিয়ার মানুষদের দেখানোর জন্য, দান সদকা করব দুনিয়ার মানুষদের দেখানোর জন্য, আল্লাহ তাআলা বলেন তোমার নামাজ যদি হয় দুনিয়ার মানুষদের দেখার জন্য, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত বান্দা, ওয়াইল নামক একটা জাহান্নাম তৈরি করে রাখলাম, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার জন্য সব করবে, তার সর্বশেষ ঠিকানা হবে ওয়াইল নামক জাহান্নাম। এখন কি করতে চান? দুনিয়ার মানুষদের দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য করতে হবে, ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করুক। আরে নবীর উম্মতের দল, যেহেতু এই দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে ছিলাম না, আবার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
আপনার আমার এমন বিদায় নিতে হবে যেই বিদায় আমি মৃত্যুর পর দুনিয়ার মানুষ কান্না করবেন। দুনিয়াতে দেখা যায় কিছু মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে হাসাতামাশা করে, খুশি হয়ে যায়, হাসি করে, বলে লোকটা মারা গেছে, ভালোই হয়েছে। কি কয়? কি কয় না? কয় কয় এরকম কয়। কেন বলে? যে লোকটা গেছে, দুনিয়ার থেকে গেছে, ভালো হয়েছে, এখন বাঁচলাম। বলে বাঁচলাম, এই কথার কারণ কি? বলে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ক্ষমতার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, অযথা মানুষকে মারধর করত, ক্ষমতা প্রয়োগ করত, মানুষ তার জ্বালায় কথাও বলতে পারতো না, তার সাথে চলতেও পারতো না, তাদের সামনে একাত্রে চলাফেরা করতে পারতো না, বস বস বলে রাখত, ডর হইতো দেখলি, ঠিক না? এরকম লোক আছে না নাই? আসেনি? বলে এরকম লোক যারা দুনিয়াতে বিদায় নেয় মানুষ খুশি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা, দুনিয়াতে এমন ভাবে বিদায় নিয়ে যাও, এমন ভাবে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও, তুমি মরার পরে তোমার সবার আহাল পরিজন দুনিয়ার মানুষ সবাই কান্না করবে, লোকটা অনেক ভালো ছিল, লোকটা আজকে আমাদের মাঝে নাই, দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, কান্না করবে। বলে চুরি করে মরলে কান্না করবে না। আপনি যদি দুনিয়ায় থেকে নেক আমল করে যেতে পারেন, মানুষের উপকার করে যেতে পারেন, তাহলে দুনিয়ার মানুষ আপনার জন্য কান্না করবে, ঠিক কিনা? এজন্য মরে যাওয়ার সময়, দুনিয়াতে বিদায় নেওয়ার আগে আপনার আমার পরিপূর্ণ মুসলমান হতে হবে, ঈমানওয়ালা হতে হবে, খাঁটি বান্দাওয়ালা হতে হবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার মালিক এবং আল্লাহর রাসূলকে বন্ধু বানায় যারা কবরে যেতে পারবে, তারাই একমাত্র কামিয়াব হয়ে যাবে। তারা কি হবে? কামিয়াব। কারণ তারা বুঝতে পারছে কিয়ামত যে একটা হবে এটা জানে, আপনার আমার যে বিচার হবে এটা জানে, কবরে যে আযাব হবে এটাও জানে। 70 বছর যে হায়াত জিন্দেগি পার করলা, এই হায়াতের হিসাব তোমার একদিন দেওয়া লাগবে। বলে দুনিয়াতে ওই বান্দা চালাক, ওই বান্দা পণ্ডিত, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আখেরাতের সামান গোছায় নেয়, ওই বান্দাই হলো বেশি চালাক। আর দুনিয়াতে যারা বেঁচে থাকা অবস্থায় দুনিয়া টাকা পয়সা গোছাইলো, বলে ওই ব্যক্তি চালাক না। না, কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, এই ব্যক্তি বড় চালাক, যেই দুনিয়াতে আমাকে না দেখে বিশ্বাস করেছে, রাসূলকে না দেখে বিশ্বাস করেছে, জাহান্নাম জান্নাত না দেখে বিশ্বাস করেছে, এই বান্দা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমাকে বন্ধু বানায় নিছে, এই বান্দাই হলো বড় চালাক। আর যে তুমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় টাকা পয়সা গাড়ি বাড়ি করলা, তোমাকে ওখানে চালাক বলা হবে না, বড় বোকামি। বলে দুনিয়াতে এত কিছু বলার পরও, ওলামায়ে কেরাম বলার পরে, জান্নাত জাহান্নামের বয়ান করার পরেও তুমি তাদের কথা নিজের কাছে আশ্রয় দাও নাই। বলে এগুলো হুজুরা বলে। কিছু লোক আছে যে আমাদের হিসাব হবে না, মরলে শেষ, মরলে কি আসেনি এরকম ধারণা কেরো বহুত আছে, মরলে তো শেষই, আবার কি, ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরে আমি মাটির থেকে বানাইলাম, আবার দুনিয়াতে পাঠাইলাম, আবার তোর যখন জান প্রাণ আমি আল্লাহ তাআলা দিছি, আবার তোকে একদিন এই মাটির গর্ভে নিয়ে আসবো, আবার এই মাটির গর্ভ থেকে আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। বিশেষ হয় যে দাঁড় করাইবে? বিশেষ হয়নি? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সব মানুষের যে হিসাব শুরু হয়ে যাবে, মানুষগুলা দৌড়াতে থাকবে, ছটফট শুরু হয়ে যাবে। কারণ দুনিয়াতে মিথ্যাবাদী বলে, দুনিয়াতে সত্যটাকে মিথ্যা বানানো যায়, মিথ্যাটাকে সত্য বানানো যায়। বলে কেমনে? ক্ষমতা থাকলে হয়েছে, ঠিক না? ক্ষমতা আর টাকা, দুনিয়া চলে এই দুইটা। দুনিয়া কি চলে? ক্ষমতা আর কি চলে? সবাই বলেন। ক্ষমতা আর টাকা চলে। যদি আপনার ক্ষমতা থাকে, টাকা থাকে, নেতা থাকে, তাহলে আপনি দুনিয়া ভালো মানুষ, আপনাকে সম্মান করে। আর এখন আপনি যদি টাকাও না থাকে, ক্ষমতাও না থাকে, আপনার কোনো দাম নেই, আপনার কি নেই? কোনো মূল্যায়ন নেই, কোনো দামই নেই। আর আপনার কাছে টাকা থাকবে, অর্থ সম্পদ থাকবে, দেখবে আপনার পিছে মানুষ ঘুর 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 করবে। কথা কন না কেন? ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করুক। পয়গম্বর বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবির সাবিল।
আমার উম্মতেরা, দুনিয়াতে এমনি ভাবে চলো মুসাফির বা পথিক যেরকম চলে। বলে মুসাফিরের টাকাও থাকে না, মুসাফিরের তোমার আমার মতো গাড়ি বাড়িও থাকে না। একটা মুসাফির যেমনি ভাবে চলে, তার মনটা ফ্রেশ নিয়ে চলে, সব সময়ের জন্য মালিকের ভয়, মরণের ভয় করে চলে। ওই মুসাফিরের মতো দুনিয়াতে চলাফেরা করো। যদি মুসাফিরের মতো দুনিয়াতে চলাফেরা করতে পারো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা। আর যদি দুনিয়ার পিছনে ঘুরো, দুনিয়ার পিছনে ঘুরলে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা দুনিয়ায় থাকবে, কিন্তু ওই আমল তোমার দুনিয়ার কিছু অন্ধকার কবরে যাবে না। যাবে যাবে, দুনিয়ার কিছুই যাবে না। দুনিয়া টাকা পয়সা সব কিছু দুনিয়া রেখে যাবেন, কিচ্ছু যাবে না। বলে বাদশাহ জুলকারনাইন দুনিয়াতে বিদায় নেওয়ার পর তার মৃত্যুর পরে দু হাতখানা বের করে দিছে। কি জন্য? বলে দেখো দুনিয়ার মানুষ, দেখো আমার এত টাকা পয়সা, গাড়ি বাড়ির অভাব নাই, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, তারপরও আমি মরার পরে কিছুই নিতে পারলাম না। ও দুনিয়ার মানুষ তাকায় দেখো, মরার পরে আমার দুটো হাত খালি হাতে কবরে দেওয়া যাচ্ছে। কিছু মানুষ বলে বাদশাহ হয়েছিল, টাকা পয়সা ছিল, মরার পরেও মনে হয় টাকা পয়সা আরো চায়। অন্য বান্দারা বলে, কিছু বান্দারা বলে না না না, সে টাকা চায় না, টাকা চায় না, তোমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মরার পরে সবারই আমার মতো খালি হাতে রওনা করতে হবে। আজও পর্যন্ত কি কেউ গেছে যে কবরে গেছে তার টাকা পয়সা, জায়গা জমি, কাগজপাতি কবরের ভিতরে ঢুকাই দিছে? দিছে দিছে কেউ দিছে? কেউ দেয় নাই। ওরে বান্দা, দুনিয়াতে আসো, যত কয়েকদিন আসো ইবাদত করে নাও। কিছু বান্দা আছে গুনাহ করে নিজেকে থামায়া দেয়, এত পরিমাণ গুনাহ করেছে আল্লাহ বুঝায় আমাকে মাফ করবে না। এরকম বান্দা আছে না নাই? আছে না? যে গুনাহ করতেছে করতেছে, বান্দা মনে করে আমাকে আল্লাহ তাআলা মনে হয় মাফ করবে না, আমি এত পরিমাণ গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমাকে আল্লাহ মনে হয় মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, না রে না বান্দা, তুই যত পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, তুই একটা বার যদি আমার দুয়ারে হাজির হইয়া যদি আল্লাহ বলে ডাক দাও, তুই তওবা করো, তাহলে আমি আল্লাহ তোর 80 বছরের লাগায় যেই গুনাহ করেছো, ওই গুনাহ এক মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিব। তোমার আমার নবীর কারণে মাফ হয়ে যাবে। শেষ নবীর উম্মত হয়ে বড় ধন্য। শেষ নবীর উম্মতদেরকে আমার আল্লাহ খুব পরিমাণ মোহাব্বত করে ভালোবাসে। শুধু কি আল্লাহ নবীর জন্য পাগল? না না, নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বড় পাগল। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, তোরা যত পরিমাণ গুনাহ করো না কেন, তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিব। ইয়া ইবাদি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুই গুনাহ করো, তোর মা জানে না, তোর ভাই জানে না, তোর বোন জানে না, তোর স্ত্রী জানে না, তোর এলাকার বন্ধু বান্ধব জানে না, সমাজের লোক জানে না, তুই এত পরিমাণ গুনাহ করো, দুনিয়ার কেউ জানে না। তোর মা যদি তোর গুনার খবর জানতো, সন্তান বলে পরিচয় দিতে লজ্জা হইতো। তোর বাবা যদি তোর গুনার খবর জানতো, তোর বাবা সন্তান বলে পরিচয় দিতে লজ্জা করতো। দুনিয়ার মানুষ যদি জানতো, তোকে পরিচয় দিতে লজ্জা হইতো। সমাজের লোক যদি তোর গুনার খবর জানতো, তোরে সমাজ থেকে বের করে দিত। দেয়নি? দেয়নি? সমাজ থেকে বের করে দিত। আল্লাহ তাআলা বলেন, আমি তো আমার জমিন থেকে তোরে ভাগায় দেই নাই। তুই যদি দরওয়াজা জানালা বন্ধ করেও যদি গুনাহ করো, আমি আল্লাহ সেখানে হাজির। আমি আল্লাহ তোর সব সময়তে দেখি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ তাআলা দিনের বেলায় যেরকম দেখি, আমি আল্লাহ রাতের বেলাও দেখি। ভিন্ন কেউ পারেনি? পারে? আমি আল্লাহ রাতেও যেমন দেখি, দিনেরটাও তেমন দেখি। বান্দা তুই যদি হাজারো গোপন জায়গায় যে গুনাহ করো, আমি আল্লাহ তোর দিক তাকায় থাকি। ওরে বান্দা, যত গুনাহ করো না কেন, আমার আল্লাহ তাকায় থাকে। শয়তানের প্রতারণায় পরে মনে হয় আমার বান্দা গুনাহ করে, বান্দার দিকে তাকায় থাকে। ওরে বান্দা, গুনাহ করছো, কোনো বাধা নাই, সমস্যা নাই। বান্দা নিজে বুঝিয়া আবার যখন তওবা করবি, আমি আল্লাহ মাফ করে দিব। বলে শেষ নবীর উম্মত হয়ে বড় ধন্য। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে আল্লাহ সাথে সাথে তাদের চেহারা পরিবর্তন
করে দিতেন, কুকুর বানর শিয়ালের চেহারা বানায় দিতেন। আর আপনি আমি যেই পরিমাণ গুনাহ করতেছি, আল্লাহ তো আপনার আমার চেহারা কুকুর বানর বানায় দেন নাই, কারণ শেষ নবীর উম্মত হয়ে আসছি। এজন্য শেষ নবীর জন্য আমরা কতটা বড় ভাগ্যবান হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কাছে বান্দারা জিজ্ঞাসা করবে আল্লাহ কই, আল্লাহ কোথায় থাকে। বলবে কি বলবে না? বলে কি বলেন না যে আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখা যায় না। আল্লাহ কই, কোন জায়গায় থাকে? বলে আপনার দু চোখ চারদিকে ঘুরাইলি দেখা যাবে আমার আল্লাহ সবখানে হাজির। আল্লাহ তাআলা বলেন, রাত্র একটা দুইটা নয়, তিনটা নয়, দুনিয়ার মানুষদেরকে ডাকলে পাওয়া যায় না। ওরে বান্দা, তুই নদীর ভিতরে বিপদে পড়বি, সেখানেও আমি আল্লাহ হাজির। তুই যেখানে বইসা আমাকে আল্লাহ একবার বলে ডাক দিবি, আমি আল্লাহ সব সময় বান্দার তোর নিকটে হাজির। বান্দার জন্য সব সময় আল্লাহ নিকটে থাকে। আর আমরা খুঁজে পাই না, আল্লাহকে খুঁজে পাই না। আল্লাহ কোথায়? আল্লাহ সব দিকে, যখন ডাক দিবি তখনই আমার আল্লাহ হাজির। এজন্য বান্দা বুঝাইতে চাই যে দুনিয়াতে আসছি, ছিলাম না, আবার থাকতেও পারবো না, তাহলে আখিরাতের সামান আমাদের লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আখিরাতের সামান কি? টাকা পয়সা, ঘর বাড়ি? না না, তোমার আমার টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না। দুনিয়াতে কাজ হয়েছে, দুনিয়াতে টাকা দিয়ে চলছো, গাড়ি দিয়ে চলছো, ক্ষমতা দিয়ে চলছো, তোমার আমার যে একটা ঘর রয়েছে, এই ঘরের কথা কেউ চিন্তা করলা না। বলে দুনিয়াতে 60 বছর থাকার জন্য ঘরটাকে কত সুন্দর করে বানাইলা, কত সুন্দর করে সাজাইলা। বলে কারেন্ট আছে, তাতেও হয় না, এসি লাগাইলা, কত আরাম। 70 বছর থাকবা, জিন্দিগি ভর থাকতে পারবা না। আর তোমার আমার জন্য ওই যে একটা অন্ধকার কবর অপেক্ষা করে, ওই কবরে তোমার আমার চিরস্থায়ী থাকা লাগবে। কথা কন না কেন? হ্যাঁ, ওই অন্ধকার কবরে চিরস্থায়ী থাকা লাগবে। এজন্য ওই অন্ধকার কবর কিভাবে সাজাইবা, ওই অন্ধকার কবরের কথা কি একটাবারও চিন্তা করলা? যে অন্ধকার কবরে তোমার আমার প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের কয়টা প্রশ্ন হবে? বলেন, 3টা প্রশ্ন হবে সবার জন্য। 3টা প্রশ্ন আলাদা না? বলে ইমাম সাহেব, বক্তা সাহেব, তাদের জন্য মনে হয় 2টা বেশি। বলে যারা রিক্সা চালায় গরিব, তাদের জন্য 1টা কম। না না না, তাদের জন্য কোনো আলাদা না, কারোর জন্য কোনো আলাদা না, সবার জন্য প্রশ্ন কয়টা? সবার জন্য 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। দ্বারা এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহ বলেন তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাড়াতাড়ি তার কবরটা জাহান্নামের গর্ত বানায় দাও। এজন্য আমল নিয়ে আমাদের যাইতে হবে। বলে 3টা প্রশ্ন কারা দিতে পারবে? যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মাওলার পরিচয় নিয়ে, রাসূলের পরিচয় নিয়ে কবরে যাবে, তারাই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা দুনিয়া নিয়ে কবরে যাবে, তারা প্রশ্নের জবাব দিতে পারবে না। এজন্য ইনশাআল্লাহ সকলেই নিয়ত করব যে আমরা আসি ইবাদত, যতটুকু পারি ইবাদত বন্দেগী, আখিরাতের সামান নিয়া, ঈমান নিয়া, কোরআনের সুন্নাহ নিয়া, রাসূলের ভালোবাসা নিয়ে আল্লাহকে বন্ধু বানায় অন্ধকার কবরে সকলকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন।